হ্যালো বন্ধুরা, পুরী ভ্রমণের পার্ট 3-তে তোমাদের স্বাগত জানাই। এবার আমি দেখাচ্ছি আমরা আশপাশে কোথায় কোথায় ঘুরেছিলাম। যেদিন আমরা সাইট সিইংয়ে বেরিয়েছিলাম সেদিন ছিল প্রচুর বৃষ্টি, যে কারণের জন্য আমাদের অনেকগুলো স্থান আমরা দর্শন করতে পারিনি। তাও তোমাদের যে ছবিগুলো দেখিয়ে যাচ্ছি পরপর দেখতে থাকো। যেমন আমরা গৌড় বিহার বা গুপ্ত বৃন্দাবন দর্শন করেছিলাম। প্রথমে যেটা দেখেছিলে সেটা হচ্ছে বিপত্তারিণী মন্দির, এবং আমরা দেখেছিলাম ওমকারেশ্বর মন্দির। যেগুলো দেখতে পাইনি সেটা হচ্ছে জগন্নাথের মসিমা মন্দির বা গুন্ডিচা মন্দির যাকে বলে, সোনার গৌরাঙ্গ, নদিয়ার গৌরাঙ্গ, চন্দন তালাব, বেদি হনুমান, এগুলো আমাদের দেখাতে পারেনি। আমরা যেগুলো দর্শন করেছি মোটামুটি বৃষ্টি হওয়ার আগেই দর্শন করেছিলাম, কিন্তু বৃষ্টি যখন শুরু হয়ে গেল ততক্ষণে আমাদের গাড়ি, যেটা আমাদের প্রাইভেট একটা কার বুক করা হয়েছিল 15 সিটার, তো 15 সিটার্সে, তো আমাদের সেই মেন যে জায়গাগুলো যেমন হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, ওখানে আর দেখাতে পারেনি। মানে বিশাল বৃষ্টি হচ্ছিল, বিশাল বৃষ্টি। নন্দনকাননেই আমরা ঢুকেছি যখন, তখন পুরো ভিজে চুবু হয়ে গেছিলাম। তো সে আলাদা ব্যাপার। কোণারকের মন্দিরও দর্শন করেছি আমরা। কোণারকের মন্দিরের এখন টিকিট করে দিয়েছে 40 টাকা, পার হেড 40 টাকা, বাচ্চারা ফ্রি। ঠিক আছে। ধওলগিরিতেও তাই। ধওলগিরি যখন গেলাম, ধওলগিরিতে ঢোকার সময়ও টিকিটের একটা ব্যাপার আছে। তারপর ওখানে তোমাদের ওই যেটা বলছে বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী পরে ওমকারেশ্বর মন্দির, এবং যেগুলো আমরা দর্শন করেছি আর কি, সেই জায়গাগুলোতেও ঢোকার সময়, বা গৌড়বিহার, গুপ্ত বৃন্দাবনেও কিন্তু টিকিট করে দিয়েছে। মানে প্রত্যেক জায়গায়, যে জায়গাগুলো আগে তোমরা ঘুরতে গিয়ে দেখতে পেতে যে কোথাও টিকিট ফিকিট লাগছে না, এখন কিন্তু তৈরি হয়ে যেও প্রত্যেক জায়গাতেই টাকার খেল শুরু হয়ে গেছে। মানে টাকা দিয়ে টিকিট কাটো, তারপর ভেতরে ঢুকে জিনিস দেখো, এই আর কি। যাই হোক, তো আমরা কোণারকের মন্দির সামনে থেকেই দর্শন করে চলে এসেছিলাম। আকাশ এতটাই মেঘলা ছিল এবং পরিস্থিতি ভালো ছিল না বলে আমরা কোণারকের মন্দিরে 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকিনি। তবে হ্যাঁ, বাবাকে নিয়ে পার্সোনালি আমি যেটা করেছিলাম, ওরা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটা খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা করেছে। বাবা যেহেতু একটু অসুস্থ, তাই টয়লেটটা বারবার যাচ্ছিলেন, তো বাবাকে নিয়ে গিয়েছিলাম। ভেতরটা মানে দেখার মতো করেছিল, এটা মানতে হবে। এই দেখো, আমরা নিজেদের গাড়িতে, পার্সোনাল গাড়িতে যাচ্ছি 6 সিটারে। অনেকে ঘুমাতে যাচ্ছিলো, সেই ছবিগুলোও আমি গুপ্তভাবে ক্যাচ করে নিয়েছি। পাশে যেতে যেতে আমি অনেকগুলো ছোটোখাটো ছবি তুলেছিলাম। যেমন একটা জায়গায় গাড়ি যখন যাচ্ছিলো এগিয়ে, তখন বলল ওটাকে নাকি সুইসাইড পয়েন্ট বলে। ওখানে সমুদ্র বিশাল গভীর এবং কাউকে ঝট করে ওখানে নামতে দেয় না, সেই জায়গাটাও দেখেছিলাম। তো বেসিক্যালি আমার খুবই ভালো লেগেছিলো ওমকারেশ্বর মন্দিরটা। ওমকারেশ্বর মন্দির, ধওলগিরিতে গিয়েও আমি অনেকটা ছবি নিয়েছিলাম। ধওলগিরি অনেক উঁচুতে বলে অনেকে যেতে পারেনি, বয়স্ক মানুষরা উঁচুতে উঠতে পারেননি, তো কিছুটা সময় আমি ধওলগিরিতেও স্পেন্ড করেছিলাম। বুদ্ধদেবের বসানো মূর্তি এবং শায়িত মূর্তি দুটোই দর্শন করেছিলাম এবং আমার খুবই ভালো লেগেছিল। লিঙ্গরাজ টেম্পল দর্শন করেছিলাম। লিঙ্গরাজ টেম্পলে যাওয়ার আগে একটু মাথায় রেখো, নিজেদের মোবাইল, পার্স এবং চটি, এগুলো কিন্তু হয় ওখানে জমা রাখতে হবে টাকার বিনিময়ে, অথবা আগে থেকেই ব্যবস্থা করে গাড়ির মধ্যে খুলে যেও, কারণ ওগুলো অ্যালাউ করে না। লিঙ্গরাজ টেম্পল কিন্তু খুব সুন্দর। যখন লিঙ্গরাজ টেম্পলে আমরা ঢুকেছিলাম, লিঙ্গরাজ টেম্পলে ঢোকার সাথেই আর কি ব্যাপারটা হয়েছিল, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল এবং ঠাকুরকে দর্শন করার জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ সেই সময় ঠাকুরের আরতি এবং ভোগ চলছিল। যে কারণে লিঙ্গরাজ টেম্পল থেকে ঠাকুর দর্শন করে বেরোবার পর মানে তুমুল বৃষ্টি যাকে বলে, সেটা শুরু অলরেডি হয়ে গেছিলো। এবং দুঃখের বিষয়, আমি লিঙ্গরাজ টেম্পলে কোনো ছবি তুলতে পারিনি, ওখানে মোবাইল অ্যালাউ করে না ভেতরে। মূর্তি দর্শন করেছিলাম, পুজো দিয়েছিলাম, ব্যাস এইটুকু বলতে পারি। আর তোমরা দেখতেই পাচ্ছ এই সময় আমরা ধওলগিরির সামনে বসে আছি। ছবিগুলো যেটা আমি দেখাচ্ছি, খুব সাদা সুন্দর একটা স্তূপ, যেটা সংগমারমার বলে। তো আমি ওপরে উঠেছিলাম, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে অনেকটাই উঁচুতে উঠে গেছিলাম। গিয়ে ওপর থেকে আশপাশের একটা নাজারা তুলেও ছিলাম ছবি।
অনেকটা নিচুতে দেখা যায়, ওপর থেকে ভালোই লাগে বেশ দেখতে। এবার দেখছো আমরা আস্তে আস্তে যেখানে এগোচ্ছিলাম সেটা হচ্ছে তোমার নন্দনকাননে ঢোকার আগেও যথারীতি টিকিট করতে হয়েছিল। এখানে আমি একটু বলে রাখি, নন্দনকাননে একটা ব্যাপার আমাদের সঙ্গে ঘটেছে। আমরা বয়স্ক মানুষদের নিয়ে গেছিলাম বলে ওদের জন্য 80 টাকা করে ওই রিক্সাগুলো করেছিলাম, কিন্তু রিক্সায় চাপা না চাপা একই ব্যাপার। ওরা একটু করে নিয়ে যাচ্ছে, গিয়ে একটা গলির মুখে ছেড়ে দিচ্ছে, বিশাল রাস্তা হাঁটতে হচ্ছে, একটা বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে, তারপর আবার দ্বিতীয় সেই রিক্সা ওই একই টিকিটে অ্যাভেল করতে হচ্ছে, যেটা কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে একদমই কাম্য নয়। তারা পারবেও না অত বড় লাইনে দাঁড়াতে, এবং দ্বিতীয়বার করে সেই সময় নষ্ট করার মতো সময়ও বোধহয় কারুর থাকে না। এই ব্যাপারগুলো একটু ওয়াকিবহাল হবে। জঙ্গল সাফারি করতে গেলে 220 টাকার টিকিট, তাছাড়াও গাইডেন্সের জন্য আলাদা টাকা এখানে নেওয়া হয়। এই ব্যাপারগুলো যদি উড়িষ্যা সরকার একটু দেখেন, এগুলো একটু কনসিডার করেন, আমার মনে হয় অ্যাজ এ ট্রাভেলার আমাদের কিন্তু একটু সুবিধা হবে। এই জিরাফটাকে দেখো, খুব আনন্দে নাচছিল এবং নিজে পোজ দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলছিল। আমারও খুব ভালো লেগেছে, যে কারণের জন্য আমি ওর ছবি নিয়েছি। খুব আনন্দে নেচে নেচে বেড়াচ্ছিল। একটাই জিরাফ ছিল, এখানে বেশি আমি দেখতে পাইনি। তবে আমি বলবো একটা কথা, যে নন্দনকাননে যে পশু পাখিদের রাখা হয়েছে ওদের কিন্তু খুব টেক কেয়ার করা হয়, ওদের শরীর স্বাস্থ্য দেখলেই বোঝা যাবে। আচ্ছা, নন্দনকাননের আশপাশে দেখো, আমরা নিজেরা ফ্যামিলি কিছু ফটোগ্রাফস নিয়েছিলাম। এই যে ভেতরে নির্জন এরিয়াগুলো, এই হচ্ছে আমাদের রীতা, দাদা এবং বৌদি, অ্যাজ ইট ইজ তাদের যুগল মূর্তি, এবং তাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে তারা হেঁটে চলেছে। এখানে সবাই পোজ দিয়ে ছবি তোলে। আই লাভ নন্দনকানন লেখা একটা জায়গা। এটা নন্দনকাননের বি পার্টে আমরা তখন ঘুরছিলাম, শেষ সময় ফিরে আসার আগের মুহূর্তে। আমি সেই ছবিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ফিরে আসার পালা। পুরীতে সমস্ত ঘোরাঘুরি শেষ। এই ছিল সেই তপনদা যার থেকে শঙ্খ কেনা হয়েছিল, সরি কার্তিকদা। আচ্ছা, তাহলে সি বিচের কাছে তোমার দোকানে বলে দেবো, কার্তিকদার দোকান। আসছি, ভালো থেকো। ফিরে আসার আগের মুহূর্ত, মন যখন ভারী হয়ে থাকে পুরীকে ছেড়ে আসার আগে। তবে কথা দিলাম আবার যাব সমুদ্রের টানে, আবার যাব ফেলে আসা জায়গাগুলোর টানে। কেন কি এবারের যাত্রা আমাদের সম্পূর্ণ হয়নি, ওয়েদার আমাদের সাথ দেয়নি, এবং সুযোগটাও আমাদের খুব কম ছিল, সময়ও কম ছিল। তো সি বিচকে পেছনে রেখে পুরো মায়া ত্যাগ করে আবার ফিরে আসা। ট্রেন ছিল রাত্রি 8:15, সেই সুপারফাস্ট এক্সপ্রেস পুরী থেকে উঠে, এবং যথারীতি আমাদের সকাল 4:45 হাওড়া স্টেশনে নামিয়ে দিয়েছিল। অনেক স্মৃতি বুকে নিয়ে, অনেক শূন্যতা বুকে মেখে ফিরে আসা পুরী থেকে। কথা দিলাম ফিরে যাব জগন্নাথের টানে, পুরীর টানে, সমুদ্র সুন্দরীর কাছে।